পিক্সেল অ্যাপ ওপেন করে টিটোটা আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজ দেবো, কাস্টমে দেওয়ার পর ইউটিউব থাম্বনেল যেহেতু বানাবো থাম্বনেলে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এটা রেজুলেশন দিয়ে হাইট ওয়াইড দিয়ে দিতেছি, হাইট দিয়ে দিচ্ছি 600, ওয়াইড দিয়ে দিচ্ছি আপনার 1280। দেওয়া হয়ে গেলে আমি ডানে ক্লিক করবো, ডান, ওকেতে ক্লিক করার পর এই টেক্সট জাকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা ডিলিট করে দেবো। ডিলিট উপরে আইকনটি দেখতেছেন, ডিলিট ওকেতে ক্লিক করতে ডিলিট হয়ে যাচ্ছে। এবার আমার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি প্লাস আইকনে এটিতে ক্লিক করলাম। কালারসে দিয়ে আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমার এটার উপর শেপ তৈরি করতে হবে। শেপ তৈরি করতে প্লাস আইকন, পরে দেখেন শেপের মধ্যে দিয়ে আমি শেপটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো যতটুকু প্রয়োজন হতে। তারপর আমি একটু অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি, ওকেতে ক্লিক করে দিয়েছি। হয়ে গেছে। আমার আরেকটা শেপ নিতে হবে, প্লাস আইকন সেম একইভাবে আরেকটা শেপ নিতে হবে। নিয়ে শেপটা আমি সেম ওইটার পর আমি অ্যাডজাস্ট করে নিয়ে বসিয়ে নিচ্ছি, ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এবার আমার এখানে একটা লোগো আনতে হবে। লোগো আনার জন্য একটা আমার গ্যালারিতে যেতে হবে। এটাতে আমি দুটো লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে আমি আমার যেহেতু এখানে একটা লোগো আনতে হবে এই বাংলাদেশের, আমি লোগোটা গ্যালারিতে গিয়ে আমি একটা লোগো সিলেক্ট করে নিয়েছি। লোগোটা আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। যতটুকু প্রয়োজন ততটুকু আমি বসিয়ে নেব। ওটা থেকে আমি অতটুকু বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়া গেলে এটা আমি লক করে দিচ্ছি। লক করা হয়ে গেলে টেক্সটে প্লাসে আইকনে ক্লিক করে টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমি এখানে যেটা লিখবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখে ওখানে ক্লিক করে দেবো। তো আমি এটা অ্যাডজাস্টমেন্ট করে যেখানে বসানো দরকার সেখানে বসে আবার আরও একটু টেক্সট নেওয়ার জন্য আমি প্লাস এখানে ক্লিক করে আমি আরেকটা টেক্সট এখানে এডিট করে নিলাম। নেওয়ার পর ওখানে ক্লিক করে আমি এটাও সেম একইভাবে কালার দিয়ে দেবো। টেক্সটে বসে গেছে, কালারটি দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেবো। এবার দেখেন নিচে দেখার এই যে কালার থেকে আমি এটা প্লাস এখানে ক্লিক করবো। প্লাস এখানে ক্লিক করে যে কালারটা আমি দেবো উপরে সবুজ কালারের মতো এটা আমি দিয়ে ক্লিক করে দেবো। হ্যাঁ, কালার দিয়ে দিচ্ছি। ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমি রাইট বাটন ক্লিক করে দেবো। তো হয়ে গেছে। আবার একটা টেক্সটে ক্লিক করে দেবেন, প্লাস আইকন, পরে হচ্ছে টেক্সটে, তারপর আমি যেটা লিখবো সেই টেক্সটে এখানে লিখে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর এটা আমি অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবো। এটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এটার আমি একটা কালার দিয়ে দেবো। আমি এটাতে কালারটা দেবো রেড কালার। আমি রেড কালারটা ওকেতে ক্লিক করে দিচ্ছি। রেড কালার তো আবার একটা প্লাস আইকন, একটা টেক্সটটা এটা এখানে আমি টাইপ করে নেবো। টাইপ করে নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দেবো, অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবো। তো এটাও যদি বসে না হয়ে থাকে তো আমি এবার নিচে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট যে ব্যক্তির আইডি কার্ডটি হবে মোসাম্মদ জরিনা আক্তার, আমি এটা টেক্সটটি এডিট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা টেক্সট এডিট করে নিচ্ছি। আপনারা এরকমভাবে এডিট করে নেবেন। আমি প্রত্যেকটা টেক্সট এডিট করে নেম এমএসটি জরিনা আক্তার ওটাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি অ্যাডজাস্টমেন্ট করে বসে নিচ্ছি। তো আরেকটা নাম লিখে নেবো, স্বামীর নাম স্বামী মৃত আব্দুল গফুর। আমি অ্যাডজাস্টমেন্ট করে বসে নিচ্ছি। তো এবার দুটোটা লক করে দিচ্ছি। তো এবার পিতা মাথাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরকম করে প্রত্যেকটা টেক্সট আমি এডিট করে নিচ্ছি। আপনারা সেম টেক্সট কীভাবে এডিট করতে হয় আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে যে প্লাস আইকন দিয়ে পরে এটা টেক্সট করতে হয়। তো এভাবে আপনারা এডিট করে সম্পূর্ণ লিখে নেবেন। তো যেহেতু এটা অনেকক্ষণ সময় দরকার লিখতে টাইপ করতে, সেই জন্য আমি শর্টকাটে স্কিপ করে ভিডিওগুলো এগিয়ে দিচ্ছি। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে আমি নতুন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমি সবকটা এবার লক করে দিচ্ছি। লেয়ারে ক্লিক করে সবকটা আমি লক করে দিচ্ছি যাতে লাড়াছাড়া না করে। আমি আবার লেয়ারে ক্লিক করে দিচ্ছি। আবার প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে গ্যালারিতে প্রোম গ্যালারি থেকে আমি একটা ইমেজ নিয়েছি। ইমেজটা আমি একবারে সব কটা লেয়ারে নিচে এটা নিয়ে নেব যাতে লেখাগুলো নিচে থাকে। যেখানে আমি একটা লেয়ারে নিচে যাইতেছি, লেখাগুলো উপরে আসতেছে। তো প্রত্যেকটা লেয়ারের আমি নিচে নিয়ে যাবো যাতে লেখাগুলো উপরে থাকে। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে লাস্ট। এই দেখেন এবার ট্যাগগুলো উপরে উঠে গেছে। এটার আমি অপাসিটি কমাই দেবো। অপাসিটিতে ক্লিক করবো। ক্লিক করে অপাসিটিটা একটু আর কমাই দেবো 47 করে। ওটাতে ক্লিক করে দিচ্ছি। হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা সব কিছুতে ওকে। এবার আমার এটাকে ইমেজ আনতে হবে। আমি ছবিটা নিয়ে আসতেছি। ফ্রম গ্যালারি থেকে ছবিটা এনে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নিতেছি। বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা টেক্সট এডিট করতে হবে। প্লাস এখানে ক্লিক করে টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমি এটা লিখে টাইপ করে এখানে আমি ফর্মগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ফর্মটা দিব ফর্ম দেওয়া হয়ে গেলে তো এটা আমার এনআইডি কার্ড কমপ্লিট। এবার সেভ করতে হবে। প্লাস এই সেভে ক্লিক করে সেই পাশে ক্লিক করবো। নিচে একটু স্ক্রল বার করে যাবো। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই আমার এটা সেভ হয়ে থাকবে। তো আমি এবার গ্যালারিতে ঢুকে গেলাম। গ্যালারিতে গিয়ে দেখে